আওয়ামী লীগ সরকার পতনের কয়েক মাসের মধ্যে হঠাৎ ৮,৭৮৪ কোটি টাকা গেল সুইস ব্যাংকে। আসলে কি এটা কাকতালীয় নাকি ভয়াবহ কোনো অর্থ পাচারের নতুন ইঙ্গিত? ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্র সুইজারল্যান্ড আর তাদেরই কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের এক প্রতিবেদন এখন বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের তথ্য বলছে মাত্র এক বছরে বাংলাদেশিদের সুইস ব্যাংকে জমা অর্থ বেড়েছে ৩৩ গুণ। ২০২৩ সালে যেখানে এই জমার পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা, ২০২৪ সালের শেষে তা দাঁড়ায় ৫৮,৯৫,০০,০০০ ফ্রা। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক প্রায় ৮,৭৮৪ কোটি টাকা। ২০২১ সালে সর্বোচ্চ জমা ছিল ৮৭ কোটি ফ্রা। ২০২২ ও ২৩ সালে অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে আসে, কিন্তু ২০২৪ সালে এক লাফে তা বেড়ে পৌঁছায় ৫৭ কোটি ফ্রাতে। প্রশ্ন জাগে, এই বিপুল অর্থ গেল কোথা থেকে, কিভাবেই বা গেল এবং কেন গেল? ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পরবর্তী কয়েক মাসে দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেকে দেশ ছাড়েন এবং তাদের বিদেশি সম্পদ বাজেয়াপ্ত করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে অনেকে হয়তো তাদের অর্থ দ্রুত এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করেছে, আর তার একটি বড় গন্তব্য সুইজারল্যান্ড। সুইস ব্যাংক একসময় অর্থ পাচারকারীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ব্যাংকগুলো গোপনীয়তা বজায় রাখত এবং আন্তর্জাতিক তথ্য চুক্তির বাইরে থাকত। কিন্তু সময় বদলেছে, এখন সুইস ব্যাংক আন্তর্জাতিক চুক্তির আওতায় এসেছে। তবে প্রতিষ্ঠানটি এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে না। তারা শুধু সামষ্টিক হিসাব প্রকাশ করে দেশভিত্তিক দায় হিসেবে। বাংলাদেশিদের মতো ভারতীয়দের জমা অর্থও বেড়েছে। ২০২৩ সালে ভারতীয়দের জমা ছিল ১০৩ কোটি ফ্রা। ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটি ফ্রাতে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের এত অর্থ হঠাৎ জমা হওয়ার কারণ কি? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে, যার মধ্যে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে টাকা রাখা, বাংলাদেশি ব্যাংকের বৈধ অর্থ সংরক্ষণ, বিদেশ থেকে প্রবাসীদের সুইস শাখায় জমা, অন্য দেশ থেকে স্থানান্তর হয়ে জমা হওয়া অর্থ এবং সুইস ব্যাংকের হিসাব পদ্ধতিতে কোনো পরিবর্তন অন্যতম। তবে অনেকের মতে এই হঠাৎ বৃদ্ধিকে অর্থ পাচারের নতুন সংকেত হিসেবেও দেখা যেতে পারে। কারা জমা রাখলেন এই বিপুল অর্থ? কিভাবে গেল এত টাকা? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি, কারণ সুইস ব্যাংক নাম প্রকাশ করে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছে, তারা বিষয়টি যাচাই করে দেখছেন, তবে এখনো পর্যন্ত সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি। অতীতের মতো অর্থ পাচারের চেনা গন্তব্য হয়তো আর নেই সুইজারল্যান্ড। তবুও প্রশ্ন একটাই, এই বিপুল অর্থ সত্যি কি বৈধ উৎস থেকে গেছে, নাকি আবারও পাচারের পুরনো ছক ফিরে এলো নতুন মোড়কে? টাকা কোথা থেকে আসছে সেটা বোঝা যত কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে বুঝতে টাকা কোথায় যাচ্ছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।